গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আমি যে পুজোটা দিয়েছি সেটাকে দেখে নাও। তো এই দেখো সকাল সকাল আমি পুজো দিয়ে নিয়েছি, যেহেতু যে শিবরাত্রির বাড়ি যাবো। এই দেখো সকাল সকাল আমি এখানে শিব ঠাকুরকে জল ঢাল দিয়ে নিয়েছি, এটা গাছের বেল ছাদ থেকে পেরে। দেখো এই যে আমার ঠাকুরকে দেখো, আর এই যে এসছে সকালে, আর এইটা এসছে কালকে রাত্রিরে, আর রিজাও আছে। চলো রিজাকেও দেখে দেখলে। আর এই যে রিজা, আমরা এরা সব কালকে রাত্রিরেই এসছে, সবাই রেডি হয়নি। তো দেখো আমি আর রিজা রেডি হয়ে গেছি, সাথে ছিল আমাদের গোপালও, কারণ আজকে বাড়িতে যেহেতু অনেক বড় করে পুজো হয় তোমরা তো জানোই, তো সেই জন্য বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর রাস্তায় এত গান বাজনা হচ্ছিলো তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো রেডি টেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। 500টা ছবি তুলছি আর আমি তো প্রচুর রিলস করছি, এটা তোমরা আমার ইনস্টাগ্রামে অবশ্যই দেখবে। তো বাড়িতে এসে আমি দেখাইনি বোধহয়, তো চলো দেখাই একে আমাদের ঠাকুরকে। এই যে আজকে এই ভোলে বাবার পুজো হবে, আর এখানে এই যে গপু, এখানে সব রেডি করা মোটামুটি হয়ে গেছে। মা আর বাবি গেছে কালীঘাটে পুজো আনতে, ফুল আনতে। এই যে আম্মা, এই যে আম্মা, এই তো বলে দিচ্ছি আম্মা। এই যে এখানে আমি করেছি আম্মাকে আলতা। আম্মাকে দেখা একটু, আমার পরে সাজতে দেখবে, এখন আম্মা এখন থাকলেই সাজবে একটু পর, এখন সাজছে না, একটু পরে সাজবে আম্মা। এখন আমাদের সবার আলতা পরা পর্ব চলছে। আরে ভালো লাগবে, এখন নতুন বউ লাগবে। তো দেখো এদিকে আমাদের পুজো একেবারে স্টার্ট হয়ে গেছে। যে আমাদের যেহেতু সবাই উপোস ছিলাম তাই জন্য আমরা ঠাকুর জেঠুকে বলেছিলাম মোটামুটি তুমি 6টার মধ্যে এসো, কিন্তু আস্তে আস্তে 6:30 বেজে গেছে। তো যাই হোক পুজো স্টার্ট হয়ে গেছে, আর শেষ হতে হতে 10:30 বেজে গিয়েছিল। আর এখানে দেখো আমার ভাইকে কি বদমাশিটাই না করছে, ও আবার আজকে ইয়াল্লো পড়েছে, আর দেখো নিজে আবার ড্রেস পরে আবার সেটা দেখাচ্ছে। ও মা খেতেছে, খুব সুন্দর লাগছে। আর এগুলো আমাদের খাবার চলে এসছে। আর আমার দিভাই সবাই আলতা পড়লো, রেডি। স্টার্ট হয়ে গেছে আর আমরা সবাই বসে আছি পুজোতে। এই 3 জনের এই ফ্রেমটা তোমরা প্রত্যেক বছরই দেখতে পারো। এখন পুজো স্টার্ট হয়ে গেছে, আমরা বসে আছি পুজো দেখছি। না একটা জিনিস নতুন আছে, শুধু মাথা সিঁদুরটাই নতুন, বাকি কিছু এটা ঠিক কথা, এটা শুধু পরে নেক্সট ইয়ার এখানেও দেখতে পাবে। তারপর এখানে তো আমি জানি না তোমাদের কীরকম কী নিয়ম, কিন্তু আমাদের এখানে নিয়ম যেটা, আমাদের এই শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গেলে যেই 5 রকম অভিষেক করি, মানে জলটা ঢালতে যে 5 রকম ঘি, মধু, দুধ, দই, চিনি, আরও ডাবের জল, যা কিছু লাগে সবকটাই আমরা মন্ত্র পড়ে একসাথে সিদ্ধি, তারপরে সব কিছু মন্ত্র পড়ে তারপর সেটাকে মিশিয়ে তারপরে আমরা সেটাকে জল ঢালি। সেটাই আমি ফার্স্টে করে নিচ্ছি, যাতে পরপর যারাই ঢালবে তাতে একেবারেই হয়ে যাবে করতে, আর তাদের সবারই সুবিধা হবে। তো দেখো এখানে আমি সেটাই করছি, আমি একটা একটা করে যা নেওয়ার সেগুলো নিচ্ছি, মন্ত্র পড়ছি, পড়ে সেগুলোকে মানে ঢেলে নিচ্ছি, তারপরে একেবারে মিশিয়ে তারপর পরপর সবাই মানে জল ঢালছে। তো ফার্স্টে বাবা শুরু করেছে, বাবা প্রথমে মানে মন্ত্র পড়ে নিয়ে অভিষেক করে নিয়ে তারপরে বাবা মাথায় জল ঢেলে নিয়েছিল। তো তারপর মা করে নিয়েছে, তারপরে আমি, তারপর দিভাই, রিজা, তারপরে বৌদি এসেছিলো। তো সবাই পরপর আমরা এইভাবে পুজো দিয়ে দিয়েছিলাম।
তো সব অভিষেক হয়ে যাওয়ার পর জল টল ঢালার পর আমাদের হোম শুরু হলো। তো হোম হয়ে যাওয়ার পর আমরা আরও 4 বার এবারে বাড়িতেই ঠেলে নিলাম, বাইরে আর যাইনি, যেহেতু শরীর আমাদের ভীষণ সবারই খারাপ ছিল। তো জল টল ঢালার পর তারপরে বাড়িতে যেহেতু অনেক লোকজন এসেছিলো, তার মধ্যে ছোটদি ভাই বড়দি ভাই সবাই এসেছিলো, যার জন্য আমরা খাওয়া দাওয়া করলাম, করে সবাই একটু এনজয় করলাম। আর বলতে পারো সবাই সারা রাত আমরা জেগেছিলাম, এই ফার্স্ট মানে এই শিবরাত্রিতে সবাই সারা রাত জেগেছিলাম। আর দিনটা বেশ ভালো কাটলো, বেশ আনন্দও হয়েছে, আর টায়ার্ডনেস তো ছিলই। তো যাই হোক, তো সবাই বেশ আনন্দ করেছি আর সবার বেশ ভালোও লেগেছে। তো মেনুগুলো তো বলা হয়নি, যেহেতু এত তাড়াহুড়ো ছিল। তো বলে দিচ্ছি কী ছিল মেনুতে: কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, শাহি পনির, চাটনি, মিষ্টি। একদম সিম্পল একটা খাওয়া দাওয়া ছিল। তো তারপরে আমরা সারা রাত জেগেছিলাম, প্রচুর খেয়েছি আর সেই জন্য। আর আজকে ছিল হচ্ছে ছোটদি ভাইয়ের অ্যানিভার্সারি, তো সেখানেই গেছিলাম। আজকে কোনো ব্লগ কিছু করিনি, শুধু অ্যানিভার্সারি গেছিলাম তাই। খুব টায়ার্ড, আবার নেক্সট আরও একটা ইভেন্ট আসছে, সেই জন্য পরপর চলছে, এবার এখন অনেক ইভেন্ট আসছে। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা বলছে এইটুকু। যদি কিছু ভালো লেগে থাকে এই শিবরাত্রির ব্লগটা, তো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার চ্যানেল নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা।